এটা আবার কিরকম কথা? সম্পর্ক তো কিছু নেই, এমনি বন্ধু হই, হঠাৎ এরকম জিজ্ঞেস করছো কেন? সমীরণ এখনো বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে। কোনো ঝামেলার ক্লু খুঁজে পাচ্ছে না ও, কিন্তু ঝামেলা যে একটা হয়েছে সেটা মায়ের মুখ থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন শর্মিষ্ঠা। তার মনে একটা ভীষণ তোলপাড় চলছে। ফাইনালি মুখ খুললেন তিনি। সত্যি বলছিস, কোনো সম্পর্ক নেই? আরে অদ্ভুত তো, তুমি কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো তো। এরকম সম্পর্ক আছে কি নেই, এটা কি ধরনের জেরা কথা হলো এটা? শর্মিষ্ঠার হাব ভাব থেকে মনে হচ্ছিল এই বুঝি ছেলেকে দুটো থাপ্পড় মারবেন তিনি। কিন্তু সেসব না করে হঠাৎ সমীরণের ফোনটা ব্যাগ থেকে বের করলেন শর্মিষ্ঠা, এবং এটা দেখেই সমীরণ বুঝলো যে ব্যাপারটা কি হতে পারে। পরীক্ষা দিতে ঢোকার আগে ফোনটা মাকে দিয়ে যেতে হয়েছিল। ওর ফোনে কোনো রকম লক নেই। স্নেহার কোনো মেসেজ যদি মা দেখে থাকে তাহলে তো কেলেঙ্কারি। ফোনটা সমীরণের হাতে দিলেন শর্মিষ্ঠা। ততক্ষণে সমীরণের আগের কনফিডেন্সটা চলে গেছে। না মানে তুমি কি বলতে চাইছিলে আমি ঠিক বুঝতে পারছিলাম না। এইভাবে তো। রাস্তায় আর কোনো কথা বললেন না শর্মিষ্ঠা। ঝামেলার দ্বিতীয় পর্ব শুরু হলো আমাদের নায়কের বাড়িতে। আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, এরকম অসভ্যতামো বাবার হোটেলে বসে চলবে না। এইগুলো করতে হলে তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাড়ি ফিরে শর্মিষ্ঠা বোধ হয় তার অরিজিনাল ফর্মে ফিরে এসেছেন। বাইরের লোকসমাজে একটু সমঝে চলছিলেন, কিন্তু এবারে আর কোনো বাধা নেই। ওদিকে সমীরণ এখনো বুঝতে পারছে না যে মায়ের এতটা রাগের কারণটা কি। ফোনটা এখনো খুলে দেখেনি, দেখলে হয়তো বুঝতে পারত। কিন্তু কি 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 হয়েছে একটু বলবে তো? এইভাবে কথা বললে আমি কি করে বুঝবো? অসভ্যতা আবার কি করলাম? মাথা নিচু করে বলল সমীরণ। লজ্জা করে না তোর বাবু? যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস, আর এদিকে তুই সৎ সাজার চেষ্টা করছিস। কি করেছিস তুই জানিস না বাবু? সমীরণ বুঝল হাওয়া ভালোই গরম হয়ে উঠেছে। এখন কথা না বলাই ভালো। এবং সুবীর রায়ের বাড়িতে দৃশ্যটা বেশ মজাদার হয়ে উঠেছে। সমীরণ চুপচাপ বসে রয়েছে, আর ওদিকে শর্মিষ্ঠা খুব রাগে যে কি করবেন বুঝে উঠতে পারছেন না। কিন্তু তার এতটা রাগের কারণ কি সেটা সত্যিই ধরা যাচ্ছে না এখন। স্নেহার সাথে তার ছেলের একটা যোগাযোগ রয়েছে, এটা তো শর্মিষ্ঠা জানেনি। মেসেজগুলো দেখলেও বিশাল কিছু একটা খারাপ খুঁজে পাওয়ার কথা তার নয়। সমীরণ বা স্নেহা দুজনেই এখনো নিতান্তই বাচ্চা। তবে সমস্যাটা কোথায় হয়েছে শর্মিষ্ঠার? ফোনটা খুলে দেখ তোর বান্ধবী কি মেসেজ করেছে। রাগে গজগজ করতে করতে বললেন শর্মিষ্ঠা। এরকম হাড়ি কাঠে মাথা রাখার মতো অবস্থায় এর আগে কোনোদিনই হয়নি সমীরণে। একদিকে মায়ের কথায় ভিসুভিয়াসের ভ্যালকানিক ইরাপশন হচ্ছে, অন্যদিকে সেই মায়ের সামনে বসেই ওকে নাকি প্রেমিকার মেসেজ দেখতে হবে। নেহাত কিছুই করার নেই, তাই মেসেঞ্জারটা খুলল সমীরণ। স্নেহা দুপুর 2টো নাগাদ একটা মেসেজ করেছিল, এবং মেসেজগুলো নেহাত নিরামিষ নয় এই কথা সত্যি। আজকের দিনটা বেশ সুন্দর ছিল এমনিতে। আকাশ জুড়ে মেঘ করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। শ্রীরামপুর টেক্সটাইল কলেজটা গঙ্গার ধারে, ওই রকম একটা জায়গায় ওদের দুজনের বসার কথা ছিল। এই কথাটা তো আমরা অনেক আগেই জানি, এবং তার সাথে এটাও জানি যে স্নেহা কিছু একটা বলতে গিয়ে আটকে গেছিল। কিন্তু সেটা কি বলুন তো? মানে সেটা হচ্ছে এরকম একটা রোম্যান্টিক পরিবেশে স্নেহার শুধু হাত ধরে থাকার থেকে একটু বেশি কিছু ইচ্ছে করছিল আর কি। প্রথমে সে খুব একটা স্পষ্ট করে বলতে পারেনি, কিন্তু ফাইনালি ও যখন একটা মেসেজ করলো তখন ব্যাপারটা খানিক এইরকম হলো যে, আমি জানি যে তুই হাত ধরতে পারবি, কিন্তু আজকে আকাশটা দেখ, শুধু হাত ধরে ভালো লাগবে না, আর একটু সাহসী কিছু করতে পারবি না? এই হচ্ছে শর্মিষ্ঠার ভয়াবহ রাগের মূল কারণ। কারণটা যে খুব অস্বাভাবিক তা বলা যায় না, কিন্তু শর্মিষ্ঠা এই মেসেজগুলো দেখলেন কি করে? সমীরণের সবকিছু বাদ দিয়ে এই চিন্তাটাই মাথায় এলো।
তুমি তুমি এই মেসেজগুলো দেখলে কি করে? সেটার কৈফিয়ত কি তোকে দিতে হবে? নিজের সীমা ছাড়িয়ে যাস না বাবু, বলে দিচ্ছি। এই মেসেজটার মানে কি? না 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 না, সীমা ছাড়িয়ে যাচ্ছি না। আমি 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 তো আমি তো একজন একজন অ্যাডাল্ট। আমার ফোনটা তুমি না বলে খুলবে কেন? তোর খুব সাহস হয়েছে না রে? অ্যাডাল্ট হয়ে গেছিস, এই ফোনটা নিজের টাকায় কিনেছিস তুই? সেটা সেটা তো সম্ভব নয়। সেটা কি করে সম্ভব? সম্ভব হলে তো নিজের টাকাতেই কিনবো, যখন সময় হবে দেখবে তখন নিজের টাকায় কিনবো। কিন্তু তাই বলে তুমি আমার মেসেজটা, না 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 না, এটা তো তোমার মেসেজ দেখাটা একদমই জাস্টিফাইড হয় না মা। শর্মিষ্ঠা কিছুক্ষণ ভেবে পেলেন না যে কি বলবেন। তার পক্ষে এতটা একবারে নেওয়া সম্ভব নয়। কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। তুই একবার ভেবে দেখ সুমি, এগুলো ঠিক করছিস তুই? আমি তো কিছুই করিনি, উল্টে তুমি আমার মেসেজ দেখে বেকার সমস্যা করছো। আর কিছু বলতে পারলেন না শর্মিষ্ঠা। এইরকম একটা চেঞ্জ হজম করে ফেলা তার পক্ষে খুব সমস্যার। এর আগে সমীরণের সমস্যাগুলো একেবারে আলাদা ছিল। ওর পড়াশোনায় ফাঁকি দেওয়া কিংবা খেলা নিয়ে ঝামেলা, আর খুব বেশি হলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ব্যাপারে শর্মিষ্ঠাকে চোখ রাঙাতে হয়েছে। কিন্তু এই ব্যাপারটা অন্য, এবং এইখানে শর্মিষ্ঠার পজেসিভনেস চলে আসছে ভয়ঙ্করভাবে। প্রতি মুহূর্তে তার মনে হয় ছেলে বুঝি এই তার হাতের বাইরে চলে গেল। কিন্তু তিনি জানেন না যে এই সমস্যার সমাধান কি। খুব বিপাকে পড়ে গেছেন আমাদের গল্পের অন্যতম মুখ্য চরিত্র শর্মিষ্ঠা রায়। এই প্রথম তার ছেলেকে নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, যে সমস্যার সমাধান তার কাছে নেই। এইটা কি তাহলে সমীরণের বড় হয়ে যাওয়ার লক্ষণ? কিন্তু এখনো তো কলেজের চৌকাঠে পা অবধি দেয়নি। তাহলে কি এবার থেকে সমীরণকে এইভাবে ছেড়ে দিতে হবে সমস্ত বিষয়ে, নাকি ও যাই বলুক আরো শক্ত করে ধরে রাখতে হবে? পেরেন্টিং নিয়ে এই সমস্যাটা আসলে নতুন কিছু নয়, কিন্তু আমাদের গল্পের নায়কের মধ্যবিত্ত বাড়িতে এই সমস্যা একেবারে ক্যান্সারের আকার ধারণ করতে চলেছে। মধ্যবিত্তের এথিক্সে এইসব সমস্যা বেশ জটিল আকার ধারণ করে। খুব সহজেই যার সমাধান করে ফেলা যেত, সেটা বাড়তে বাড়তে অনেক দূর চলে যায়। শর্মিষ্ঠাকে এখন এই সমস্যা নিয়ে প্রত্যেক মুহূর্তে লড়াই করতে হবে। আপাতত ওনাকে ছেড়ে আমরা সমীরণের দিকে ফিরি। ওর সমস্যাটাও কিন্তু কম জটিল নয়। কি মুশকিল বলুন তো? আপনাদের এবার হয়তো বিরক্ত লাগছে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মানে খুব স্বাভাবিক। একটা গল্পে শুধু সমস্যাই আছে। তো এটা কি গল্প না অঙ্কের বই? কিন্তু মানে আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন, আমাদের জীবনটা কিন্তু সমস্যা ছাড়া চলেই না। মানে প্রায় প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকেও বিভিন্ন রকম ঝামেলা ফেস করতে হচ্ছে। হয়তো সেগুলোর চরিত্র সমীরণ বা শর্মিষ্ঠার থেকে অনেকটা আলাদা, কিন্তু সেগুলো তো অস্বীকার করা যায় না। এই যেমন এখন অস্বীকার করতে পারছে না আমাদের সমীরণ।